অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই ও একজন সদর উপজেলার বাসিন্দা। একই এলাকার ১৩ প্রবাসীর একসঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরবের মানফুয়ায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ঘুমিয়েছিলেন শ্রমিকেরা। কারখানার দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ঘুমন্ত অবস্থায় কারখানায় আগুন লাগায় সেখানে থাকা শ্রমিকেরা কেউ বের হতে পারেননি। সব শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই কারখানার শ্রমিকেরা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে কারখানায় কাজ করতেন। তোমার সাইকেল দিচ্ছি, তুমি ভালো হয়েছে, একটু চলাফেরা কম করো। আবারও চুপ করে ছেড়ে গেল বাবা। বাবা কথা কয়নি, ২ দিন থেকে ৩ দিন থেকে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ১০ আগস্ট সকাল ৯টার দিকে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আত্রাই উপজেলার গন্ডগোহালী, উজানপই ও ডুবাই গ্রামে গিয়ে দেখা যায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনের মৃত্যুর খবরে স্বজনদের বুক ফাটা আর্তনাদ যেন থামছেই না। সংসারটা ভালোভাবে চলবে এই উদ্দেশ্যে গেছে। কি হলো? যা ধরেন হঠাৎ করে আজকে আমরা সকালে শুনেছি যে মারা গেছে। ওখানে আগুন লেগে গেছে, আগুন লেগে যে কোম্পানি ছিল কাজ করছে ওখানে আগুন লেগে মারা গেছে। নওগাঁর নিহত ১৩ প্রবাসী হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর, খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল, উজানপই গ্রামের ফরিদ শেখ, ডুবাই গ্রামের সুমন ও হাসিবুল হাসান শুভ, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের মহন প্রামাণিক ও তার ছোট ভাই সুমন প্রামাণিক, একই গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুল্লাহ প্রামাণিক, বোয়ালা গ্রামের হৃদয়, মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ এবং নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার শাহিন। নিহতদের স্বজন স্থানীয় বাসিন্দা ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় নওগাঁর আত্রাই, সদর, নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলার বেশ কিছু শ্রমিক কাজ করতেন। ৯ আগস্ট স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ওই কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানার মধ্যে আটকে পড়া ১৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই ও সদর উপজেলায়, বাকি ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায় এবং একজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং তাদের মরদেহ দেশে আনার বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং কাজ করছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে আনার ব্যাপারে সরকার ও স্থানীয় প্রশাসন কাজ করছে।